আজ এই গ্রামবাসী সবাই মিলে এবং এই বাড়ির কর্তারা মিলে এমন একটি ধাম তৈরি করেছেন, সেই মধুময় বৃন্দাবন আজ থেকে স্থাপন এখানে হয়ে গেল। কেননা যেখানে সাক্ষাৎ ভাগবত, যেখানে সাক্ষাৎ তুলসী, যেখানে সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত এবং পরিপূর্ণভাবে যেখানে সন্ন্যাসী থাকবে সেইখানে হয় ভক্তের আগমন। যেখানে ভক্তের আগমন সেইখানে মধুময় বৃন্দাবন। যেখানে মধুময় বৃন্দাবন রাধা গোবিন্দের যুগল চরণ স্পর্শ নিতাই গো হরি বল। তবে যাই হোক, ভাগবত কিঞ্চিত পাঠ করতে দিয়েছেন দাদা, কেননা এই ভাগবতে প্রবেশ করার আগে আমরা প্রণাম করি আমাদের জন্মদাতা পিতৃ এবং মাতৃ চরণে। আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই যেই যেখানে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন সেই দীক্ষা শিক্ষা গুরুর চরণে আমরা পূর্ণরূপে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই অনন্ত সাধু গুরু বৈষ্ণব যেখানে সাকারে নিকারে বিরাজমান রয়েছে, আমরা সবাই তাদেরকে পরিপূর্ণ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই ভাগবতে প্রবেশ করব। তাই ভাগবত শ্রবণ করার আগে ভাগবত কি সেটা আমাদের জানার আগে প্রথম বিষয়। কেননা আমরা সবাই বলে থাকি বৃহস্পতিবারে মুখের বাড়তে যাইও, সেইখানে পাঠ করা হইব, সবাই নিমন্ত্রণ। আমরা কিন্তু তৎক্ষণাৎ বলে দিই যে সেইখানে হরিসভা হবে, হরিবাসর হবে, সেইখানে সবাই নিমন্ত্রণ। দেখো বাবা, যদি কোনো কৃষ্ণ ভক্ত এই ভাগবতকে সামান্য কোনো গ্রন্থ মনে করে, যদি কোনো সামান্য বই মনে করে, সামান্য যদি ভাগবতকে পাঠ মনে করে, তার কখনো কৃষ্ণ ভজন হয় না। হরে কৃষ্ণ। কেননা এই ভাগবত সামান্য একটি বই নয়, একটি গ্রন্থ নয়, একটি পুস্তক নয়। এই ভাগবত কি? এই ভাগবত শ্রবণ করলে কি হয়? ভাগবত পাঠ করলে কি হয়? কেনই বা এই কলিযুগে ভাগবতকে আমরা কলিযুগে প্রত্যেকটি গৃহে এই ভাগবত শ্রবণ করি। এই বাবারা পঞ্চতত্ত্ব কীর্তন করব, আমরা কি তৎক্ষণাৎ অধিবাস করতে পারতাম না? কিন্তু তা নয়, যেখানে ভাগবতের আগমন না হয় সেখানে কখনো গোবিন্দ পরিপূর্ণভাবে থাকে না। নিতাই গৌর হরি বল। ভাগবত কি? ভাগবতে প্রত্যক্ষম কৃষ্ণ মে মহিম নমো নমামি। ভাগবতে প্রত্যক্ষ কৃষ্ণ মে মহিম নমো নমামি। যিনি ভাগবত তিনি ভগবান, যিনি ভগবান তিনি ভাগবত। এই ভাগবত এবং ভগবানের মাঝখানে বাবা যৎকিঞ্চিত পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত। এই ভাগবতে শ্রবণ করলে যেই ব্যক্তি সর্বদা শ্রীমৎ ভাগবত শ্রবণ করে সেই ব্যক্তির গৃহে অনাদি আদি প্রাণ গোবিন্দ বাস করে। বাবা শাস্ত্র এও কথা বলেন, ভাগবতের একটি অক্ষর যদি আমাদের কর্ণে প্রবেশ করে গোদানের ফল পাওয়া যায়। বাবা এই ভাগবত শ্রবণ করলে কি লাভ হয়?
আমার কথা নয় বাবা, যেই ব্যক্তি সর্বদা এই ভাগবতের উপরে একটি পুষ্প, একটি তুলসী পত্র অর্পণ করে, তার বাড়িতে 5টি জিনিস সবসময় থাকবে: সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি এবং পরমানন্দ। হরে কৃষ্ণ। এই ভাগবত 35টি অধ্যায়, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। তাই যখন প্রশ্ন করেছিলেন সৌনক মুনিকে সততী মহারাজ, এই ভাগবত বললেন যে এই ভাগবত শ্রবণ করলে কি লাভ হয়, আজ পর্যন্ত কার কার লাভ হয়েছে? তখন উত্তর দিলেন যে এই ভাগবত শ্রবণ করে আজ পর্যন্ত কার কার উদ্ধার হয়নি। ভক্তির 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্যের উদ্ধার হয়েছে দাদা বাবা। যে জ্ঞান বৈরাগ্য কোন কবিরাজ, কোন সাধু সন্ন্যাসী কেউ ঠিক করতে পারেনি। তার মাকে দেখা যায় জোয়ান, কিন্তু তার সন্তান, 2টি সন্তান বৃদ্ধা হয়ে গেছিলেন। সেই 2টি বৃদ্ধা সন্তান জ্ঞান বৈরাগ্য একমাত্র ভাগবতের আরাধনা করে, ভাগবত শব্দন ব্যাপী ভাগবত শ্রবণ করে ভক্তির 2 পুত্র উদ্ধার হয়েছে। হরে কৃষ্ণ। এই যে ভক্তি করলেন, মা যে ভক্তি করলেন, আমরা যে মস্তক যখন মাটিতে রাখি, এই মাটিটিকে, এই মস্তককে, এই হলো ভক্তি। ভক্তি একটি মা। যখন আমরা মস্তক যখন মাটিতে রাখি, তখন 2টি হাত আমরা মাটিতে স্পর্শ করি। ডান দিকের হলো বড় ছেলে জ্ঞান, বাম দিকেটা হয় বৈরাগ্য। এই হলো ভক্তির 2 পুত্র জ্ঞান বৈরাগ্য। নিতাই হুর হরি বল। এই ভাগবত শ্রবণ করে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হয়েছে। আমার প্রশ্ন করলেন আরো কার উদ্ধার হয়েছে? তখন আমার উত্তর দিলেন, এই ভাগবত শ্রবণ করে পরম পূজনীয় পরম বৈষ্ণব আমাদের দেবর্ষি নারদ 7 ঋষির অভিশাপ পেয়েছিলেন। 7 ঋষির অভিশাপ পেয়েছিলেন এই দেবর্ষি নারদ। এই দেবর্ষি নারদ কেন অভিশাপ পেয়েছিলেন? যারা যারা দীক্ষার ঘরে গিয়েছিলেন, যখন গুরুদেব যখন শিষ্যকে যখন দীক্ষা গ্রহণ দেয়, তখন দরজা আটকে আমরা দীক্ষা গ্রহণ দিই। হরে কৃষ্ণ। তা অনেকেই ভাবে যে দরজা বন্ধ করে বসায় কি দীক্ষা দেয়। হরে কৃষ্ণ। এই ভাবনাটা আজকে কলিযুগে নয়, সেই সত্য যুগেই ছিল। তখন দেবর্ষি নারদ 7 ঋষি যখন দীক্ষা প্রদান করেছিলেন, তখন যে দেবর্ষি নারদ ছড়া করে কান দিয়ে একটু চোখ দিয়ে দর্শন করলেন যে গোসাই কি দীক্ষা দেয়নি, তাই বল হরি বল। তখন 7 ঋষি জানতে পারলেন যে দেবর্ষি নারদ ছড়া করে তুমি আমার কথা শ্রবণ করলে, তোমাকে অভিশাপ করলাম, তুমি কোনখানে 2 কুড়ির উপরে তুমি থাকতে পারবে না। হরে কৃষ্ণ। 2 কুড়ি মানে 1 কুড়িতে হয় 20 মিনিট, 2 কুড়িতে হয় 40 মিনিট। অর্থাৎ কোনখানে যদি দেবর্ষি নারদ 40 মিনিটের উপরে থাকে, তৎক্ষণাৎ নারদের মস্তক ফেটে মৃত্যু হয়ে যাবে। কিন্তু সেই 7 ঋষির অভিশাপ দেবর্ষি নারদ যখন পেলেন, কোনখানে থাকতে পারলেন, উপায় না পেয়ে সেই যমুনার তীরে 7 দিন ব্যাপী যখন ভাগবত আরাধনা করেছিল, ভাগবত শ্রবণ করেছিল, সেই দেবর্ষি নারদ সেইখানে ভক্তির পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে দেবর্ষি নারদ 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করেছিল। নিতাই গৌর হরি বল। এই ভাগবত শ্রবণ করার সাথে সাথে সেই 7 ঋষির অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছিল বাবা। এমন ভাবে যখন ভেঙে দিলেন, তখন আবার একটি প্রশ্ন করলেন যে আগত যে এই যুগ আসতেছে কলিযুগ,
এই কলিযুগে অনেকের মুখে শোনা যাবে ভূত প্রেত আত্মা, অর্থাৎ কলিযুগের মানুষরা সবাই ভক্তরা ভয়ে ক্লান্ত থাকবে। তাহলে এই ভাগবত শ্রবণ করে কি কোনোদিন ভূত প্রেত আত্মার কোনোদিন আত্মা শান্তি পেয়েছেন? যদি পেয়ে থাকেন সেটা আমরা শ্রবণ করতে চাই। হরে কৃষ্ণ। দেখো আজকে একটা এমন একটি দিন, আজকের দিনটা খুবই ভালো দিন, কেননা আজকে শ্রীমান মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, জন্মতিথি। নিতাই গৌর। জয় জয় বিষ্ণুপ্রিয়া প্রভু প্রেমানন্দে। আমরা এত ভাগ্যবান, এতই ভাগ্যবতী যে আজকে আমরা বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথির দিন ভক্ত সঙ্গ দেখতে পেয়েছি, ভাগবত শ্রবণ করতে পেরেছি এবং রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পেরেছি। নিতাই গৌর হরি বল। তবে যাই হোক, এটা গোপন অপেক্ষা না। এক সময়ের কথা, তুঙ্গভদ্রা নদীর তীরে একটি ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। সেই আত্মদেব ব্রাহ্মণ দের বাড়িতে কোনো অভাব ছিল না বাবা, টাকা পয়সা ধন দৌলত সবই ছিল, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে একটি অভাব ছিল বাবা, তার বাড়িতে কোনো বৈষ্ণব যেতে পারত না, কোনো ভক্ত, কোনো সন্ন্যাসী, কোনো গোসাই যেতে পারত না। কেননা একটি বাড়িতে কোটি কোটি ভাগ্যের ফলে কিন্তু পরম বৈষ্ণবের আরাধনা হতে পারে। এই বাড়ির যে গৃহের কর্তারা যে স্বপ্ন ভাবেনি যে ভক্তের বাজার লাগাতে পারে, কারণ এই ভক্তের বাজার লাগিয়ে ভক্তকে সেবা দিয়ে, রাধা গোবিন্দকে সেবা দিয়ে তাদের 7 পুরুষ উদ্ধার করার জন্য পথ পেরিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল। সে আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে কোনো বৈষ্ণব যেতে পারত না। তার বাড়িতে সবই পরিপূর্ণ ছিল, আরেকটি অভাব ছিল, তার বাড়িতে কোনো পুত্র বা কোনো পুত্রী সন্তানের ভাগ্য ছিল না বাবা। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী, যার নাম ধুন্দুলি, ধুন্দুলি এমন একটি নারী ছিলেন, কোন বৈষ্ণব, কোন ব্রাহ্মণ, কোন সন্ন্যাসীকে যদি দেখতে পায় তিরস্কার করতেন, অসৎ চিন্তা করতেন, অসৎ কথা ভাবতেন। যেই নারী অসৎ চিন্তা করে, যেই নারী অসৎ বুদ্ধি নিয়ে থাকে, তার কখনো কৃষ্ণ ভজন হয় না, তার বাড়িতে কখনো পরিপূর্ণ শান্তিও থাকে না। নিতাই গৌর হরি বল। ভগবান কোথায় থাকে? যেখানে সত্য সেখানেই ভগবান থাকে। যখন আমরা বলি সচ্চিদানন্দ, নিতাই গৌর হরি বল। সৎ যুগ চিৎ যুগ আনন্দ, সত্যই হলো একমাত্র ভগবান প্রাণ গোবিন্দ। যেখানে সত্য থাকবে সেখানে আমার শ্রী হরি থাকবে। নিতাই গৌর হরি বল। যেখানে সত্য নেই সেইখানে প্রাণ গোবিন্দ কোথাও নেই। এইখানে সাক্ষাৎ প্রাণ গোবিন্দ এখানেই রয়েছে। নিতাই গৌর হরি বল। কিন্তু সত্য যেখানে থাকবে, কিন্তু যেখানে জুয়া খেলা হয় সেইখানে হাজার মাটি থাপড়ালেও, ভক্তি করলেও সেখানে গোবিন্দকে আরাধনা করতে হবে, কেননা সেইখানে সবসময় অসৎ রয়েছে। তখন সেই আত্মদেব ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে একটি বটবৃক্ষের নিচে যখন বসেছিল, তখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বললেন যে আমার এই জীবন রেখে কি লাভ? আমার বাড়িতে কোনো সন্তান নেই, আমি দেহ ত্যাগ করে ফেলব। তখন সঙ্গে সঙ্গে একটি সন্ন্যাসী আসলেন। সন্ন্যাসীকে দেখতে পেয়ে সে আত্মদেব ব্রাহ্মণ তৎক্ষণাৎ সেই সন্ন্যাসীকে পাও ধরে ভক্তি করলেন, এবং ভক্তি করার সাথে সাথে সে আত্মদেব ব্রাহ্মণ জিভের মাথা দিয়ে পাওটি চাটতে লাগলেন। গুরু সেবা যখন চাটতে লাগলেন, অনেক শিষ্য কিন্তু করে, যখন গুরুদেবকে যখন ভক্তিপূর্ণ প্রণাম জানায় তখন জিভের মাথা দিয়ে একটু স্পর্শ করে। সে আত্মদেব ব্রাহ্মণ প্রথম গুরু সেবা জিভ দিয়ে করতো। নিতাই গৌর হরি বল। যখন এমন ভাবে তাকে
ভক্তিপূর্ণ প্রণাম জানালেন। তখন আত্মদেব ব্রাহ্মণকে আশীর্বাদ দিলেন, সে সন্ন্যাসী, তোমার যেন ভালো হয়, তোমার যেন মঙ্গল হয়। তখন দাঁড়িয়ে বললেন যে বাবা, আমি ভালোই আছি, মঙ্গলেই আছি, কিন্তু আমার কপালে কোনো পুত্র বা পুত্রী সন্তানের ভাগ্য নেই। আমাকে যদি আশীর্বাদ করতে চাও, আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটি পুত্র সন্তানের দর্শন পেতে পারিনি, তাই বলব। তখন সেই সন্ন্যাসী আত্মদেব ব্রাহ্মণের মস্তকের রূপরেখা দেখে জানতে পারে সে আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে এই জন্মে তো দূরের কথা, 7 জন্মেও পুত্র বা পুত্রী সন্তানের ভাগ্য লেখা নেই। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী যখন বলে দিলেন, তখন আত্মদেব ব্রাহ্মণ নিজের দেহ ত্যাগ করার জন্য মনস্তাব করলেন। তখন সন্ন্যাসী ভাবলেন যে আমার সামনে যদি একটি শুদ্ধ ব্রাহ্মণ যদি দেহ ত্যাগ করে ফেলে, আমার তো ব্রহ্মপাপী হবে। দেখো এখানে বলেছে শুদ্ধ ব্রাহ্মণ, গ্রন্থের মধ্যে বলেছে শুদ্ধ ব্রাহ্মণ। কেন? আজকাল প্রত্যেকটি গ্রামে ব্রাহ্মণ দেখা যায়, বৈষ্ণব দেখা যায়। বাবারা কিছু মনে করো না, যার ভিতরে যদি ব্রহ্মত্ব জ্ঞান না থাকে সে কখনো ব্রাহ্মণ হয় না বাবা। তার শরীরে লগুন থাকতে পারে, সে যদি প্রত্যেক দিন গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র জাপ না করে, সে কখনো ব্রহ্মত্ব জ্ঞান পাতে পারে না। যার ব্রহ্মত্ব জ্ঞান নেই সে কখনো ব্রাহ্মণ হতে পারে না। নিতাই গৌর হরি বল। শুদ্ধ ব্রাহ্মণ বলেছিলেন। তখন বলেন তুমি চিৎকার করো না, কান্নাকাটি করো না, তোমাকে একটি আমি ফল দান করব। তখন একটি ঝুলার থেকে সন্ন্যাসী একটি ফল দান করিলেন। সেই ফল দান করে তৎক্ষণাৎ বললেন, আত্মদেব এই ফলটিকে নিয়ে তোমার স্ত্রীকে ত্রিসন্ধ্যার আগে তোমার স্ত্রীকে খাওয়িয়ে দাও। এই ফল খেলে তোমার স্ত্রী গর্ভধারিণী হয়ে যাবে, একটি সুন্দর পুত্র সন্তানের তুমি মুখ দেখতে পাবে। নিতাই গৌর হরি বল। কিন্তু তার আগে তোমাদের একটি কর্ম, যতক্ষণ পর্যন্ত তোমার পুত্র সন্তান আসবে ততক্ষণ তোমার স্ত্রীকে সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ কথার সবসময় বলতে লাগবে। নিতাই গৌর হরি বল। আত্মদেব ব্রাহ্মণ আত্মহারা হয়ে সেই ফলটিকে নিয়ে যখন ঘরের ভিতরে যায়, তখন ধুন্দুলিকে বললেন, শুনছ, তুমি এই ফলটি এখনই খেয়ে ফেলো, এই ফলটি খেলে তুমি গর্ভধারিণী হয়ে যাবে। এমন কথা বলে ফলটি দান করে আত্মদেব ব্রাহ্মণ যখন ঘরের ভিতরে চলে যায়, তখন সেই ধুন্দুলি এবং সখী যখন কথাবার্তা যখন চলে থাকে, তখন বলেন, দেখ রে সখী, তোর জামাইবাবু কোথা থেকে একটি পাগলের কথা শুনে একটি ফল দান করেছেন, তুই বল এই ফল খেলে কি আমি গর্ভধারিণী হতে পারবো? তখন সেই ধুন্দুলির সখী বলেন, তুই ফলটি ফেলে দাও, আমার গর্ভে 3 মাসের সন্তান রয়েছে, তুমি যদি পরিপূর্ণ সোনা দানা রূপা যদি আমাকে পরিপূর্ণ বুঝিয়ে দাও, তাহলে এই আমার গর্ভের সন্তান আমি তোমাকে প্রদান করব, এই কথা কেউ জানতে পারবে না। হরে কৃষ্ণ। এমন কথা শোনার সাথে সাথে সেই ধুন্দুলি সেই ফলটিকে ছুঁড়ে মেরে ঢেল দিয়ে দিলেন। যখনই ঘরে ঢেল দিয়ে দিলেন, তৎক্ষণাৎ ঘরের ভিতরে থাকা আত্মদেবের ব্রাহ্মণের বাড়িতে একটা গোশালা ছিল, সেই গোয়াল ঘরের থেকে একটি গাভী এসে সেই ফলটিকে খেয়ে ফেললেন। সময় পার হয়ে গেলেন, যখন ধুন্দুলি সখী যখন পরিপূর্ণ সময় আসলেন, সময় আসার আগ পর্যন্ত সে ধুন্দুলি পেটের মধ্যে একটি বালিশ দিয়ে বেঁধে দিলেন, তাকে সবাই জানতে পারলেন ধুন্দুলির পেটে সন্তান এসেছে। যখন পরিপূর্ণ যখন সেই সখীর যখন সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে তৎক্ষণাৎ ধুন্দুলির সামনে এনে দিলেন। চারদিকে ছড়িয়ে পড়ে যায় যে আত্মদেবের ব্রাহ্মণের বাড়িতে একটি পুত্র সন্তান এসেছে। আত্মদেব আত্মহারা হয়ে 2টি বাহু হাত তোলন করে সেই সন্ন্যাসী এবং গোবিন্দকে ডাকছেন। এমন ভাবে ডাকতে ডাকতে ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পর আরো একটি শুভ সংবাদ পেলেন যে যার বাড়িতে কোনো পুত্র সন্তান নাই তার বাড়িতে একটি নয় 2টি সন্তানের জন্ম দিয়েছেন। সেই গরু যে খেয়েছিলেন ফল, সেই গরুর থেকেও একটি
পরিপূর্ণ এক পুত্র সন্তানের জন্ম গ্রহণ করেছেন, তাই গৌর হরি বল। এখন প্রশ্ন করতে পারো যে গরুর থেকে কেমন ভাবে পুত্র সন্তান জন্ম গ্রহণ করে? সন্ন্যাসী যখন মুখ দিয়ে বলেছেন, একটি সন্ন্যাসী, একটি ব্রাহ্মণ, একটি বৈষ্ণবের কথা কিন্তু কখনো বিফলে যায় না বাবা। সন্ন্যাসী বলেছেন ফল খেলে একটি পুত্র সন্তান আসবে। যদি অন্য গরু যদি জন্ম করতো তাহলে সন্ন্যাসীর কথা কিন্তু বিফল হয়ে যেত বাবা। তো একদিন দুদিন যাওয়ার পর 6 দিন, যাকে বলি আমরা ৬৬ দিন আমরা কীর্তন করি, বৈষ্ণবকে নিমন্ত্রণ করি। কেন? সেই বাচ্চার নামকরণ করার জন্য। যখন আত্মদেব ব্রাহ্মণ যখন 2টি সন্তান যখন মাটির সামনে যখন বসে রাখে, শুয়ে রাখে, তখন আত্মদেব ব্রাহ্মণ সেই ভক্তের কাছে 2টি হাত জড়িয়ে বললেন যে বাবা, তাহলে আজকে আমার পুত্র সন্তানের নামকরণ, আমার পুত্র সন্তানের নাম কি রাখতে পারি, তোমরা নামকরণ করো। যখনই বৈষ্ণব নামকরণ করবে তখনই তৎক্ষণাৎ সেই ধুন্দুলি ঘরের থেকে চিৎকার করে বললেন অসৎ চিন্তা অসৎ বুদ্ধি। তৎক্ষণাৎ বললেন যে দাঁড়াও, আমার গর্ভে 10 মাস 10 দিন কষ্ট ধারণ করে আমি সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানের নাম কোন বৈষ্ণব ভক্ত রাখতে পারবে না, এই সন্তানের নাম আমি রাখবো। মার কথা তো কেউ ফেলাতে পারে না। যেমন মার চিন্তা তেমন তার নাম, তার মার ঠিক তার নাম দিলে ধুন্দুলি সন্তানের নাম ধুন্দুকারী, তাই গৌর হরি বল। প্রতাপী নারী। তো কিন্তু এই গরুর থেকে যে জন্মগ্রহণ করেছিল সেই সন্তানের নাম কিন্তু বৈষ্ণব রাখলেন, কেননা বৈষ্ণবের নাম সবসময় কৃষ্ণ ভক্তের নাম হয়। সেই গরুর থেকে যে জন্মগ্রহণ করেছিল তার নাম রাখলেন গোকর্ণ প্রভু। গোকর্ণ প্রভু প্রেমানন্দে হরি ধৌরি বল হরি হরি। গোকর্ণ প্রভুর ভিতরে ধ্বনি দেওয়া হয়, কিন্তু ধুন্দুকারী নামে কিন্তু ধ্বনি দেওয়া না হয়। এই হলো আমাদের কৃষ্ণ ভক্ত সৎচিন্তা এবং অসৎ চিন্তার সঙ্গ। তখন এমন সময় করতে করে যখন পরিপূর্ণ, যখন 2টি বালক যখন পরিপূর্ণ যখন নামা করলেন গোকর্ণ ধুন্দুকারী, যখন তাদের বয়স 11 বছর হয়, তখন ধুন্দুকারী নিজের বাবা নিজের মাকে আঘাত করলেন। আঘাত করতে করতে মাকে যখন আঘাত করেন তখন আত্মদেব নিজের দেহ ত্যাগ করে ফেলেন। তখন মা যখন কষ্ট পায়, আমার যখন সন্তান ছিল না তখনই ভালো ছিলাম, আজকে আমি সেই বৈষ্ণবের যে কষ্ট দিয়েছি আজ সেই কষ্টর ভোগ করছি। মা, এতটুকু ভালো করে শ্রবণ করে মা। পৃথিবীর এমন একটি শব্দ রয়েছে যার ভিতরে সমস্ত মন্ত্রতন্ত্রের অধিপতি রয়েছে, মা। যখন একটি নারীকে যখন মা ডাকা হয় তাহলে তখন সেই বক্ষস্থল শীতল হয়ে যায়। যাদের মা বাবা এখনো বেঁচে রয়েছেন, আমরা সবসময় ভগবান খুঁজি। ভগবান একমাত্র নিজের বাবা মা। রক্তের ভগবান যদি থাকে একমাত্র মা বাবা। মা বাবাকে এড়িয়ে যতই তুমি গুরু ভজ কৃষ্ণ ভজ, তোমাকে কখনো কৃষ্ণ কখনো দর্শন দিবে না। বলে কৃষ্ণ বাবা মা। এই মা কত কষ্ট ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটি মা আমাদেরকে জন্ম দিয়েছেন। এইখানে যে আমরা এসেছি কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পেরেছি বাবা, কার জন্য? একমাত্র মা বাবার জন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি বাবা মা যদি ধারণ না করতো আমাদের এই ভক্ত সঙ্গ দেখতে পারতাম না। মা বাবা এমন একটি ভগবান। আমি পাঠে সবসময় বলি, জীবিত থাকা অবস্থায় নিজের বাবা নিজের মাকে পরিপূর্ণভাবে সেবা দাও। মরে যাওয়ার পর বাবা ফটোর সামনে রাজভোগ দিয়ে লাভ নেই। মরে যাওয়ার পর গোসাই গোবিন্দ বৈষ্ণবকে ডেকে পারস দিয়ে লাভ নেই। হরে কৃষ্ণ। বেঁচে থাকা অবস্থায় নিজের বাবা মাকে পরিপূর্ণ ধুতি শাড়ি দাও।
মরে যাওয়ার পর ফটোর সামনে মানুষকে দেখিয়ে ধুতি শাড়ি দিয়ে লাভ নেই। ফটোর থেকে কখনো ধুতি শাড়ি পরবে না। যদি পড়তে হয় জীবিত থাকা অবস্থায় মা বাবাকে পরিপূর্ণ হয়ে বস্ত্র ধারণ করবে। আমরা সবসময় আনন্দ খুঁজি বাবা, তাই না? আজকাল কয়জন সন্তান নিজের বাবা নিজের মাকে পরিপূর্ণ সেবা যত্ন দেয়? যখন সন্ধ্যাবেলা যখন গোবিন্দর পূজা টুজা দিয়ে যখন আমরা টিভি বা দেখি, তখন বাবা মা যখন বিছনায় শুয়ে থাকে, যাদের মা বাবা বেঁচে আছে, যখন শুয়ে থাকে তখন একটি সন্তান বলে দেখো যে, ও মা তুমি ভালো করে শও, আজকে অনেক কাম করছো, তোমার পাও দিকে টিপে দেই। বাবা তুমি আমাকে প্রত্যেকটা জনম আমাকে কুলে করে তুমি বড় মানুষ করেছো, আজকে আমার কোলে শও না, আমি তোমাকে তেল মালিশ করে তোমার চুলটা আঁচড়িয়ে দিই। বাবা তুমি ভালো করে শও না, তোমার পাও দুটো ভালো করে টিপে দেই, তোমাকে সেবা যত্ন করি। কেননা বাবার সেবা, মার সেবা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন সন্তান পরিপূর্ণ দিতে পারবে না। নিতাই গো হরি বল। মা বাবার ঋণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, ইহ জগতে, আগত জগতে, পরজগতে, আমরা তো দূরের কথা, সাক্ষাৎ ভগবান প্রাণ গোবিন্দ কৃষ্ণ বলরামও দিতে পারেনি। নিতাই গো হরি বল। জীবিত থাকা অবস্থায় মাকে বাবাকে পরিপূর্ণ সেবা করো। তখন সেই ধুন্ধুকারীর মা ধুন্ধুরি দেহ ত্যাগ করে ফেলেন। যখন মা মারা যায়, তখন সেই ভাইয়ের উৎপাতে, অত্যাচারে সেই গোকর্ণ প্রভু থাকতে পারলেন না, বাড়ির থেকে চলে গেলেন ধামে। তখন তার বাড়িতে অসৎ নারীর ঘরে ঢোকা আরম্ভ করলেন। তখন সেই অসৎ নারী ছলনা করে বাড়িতে সোনা দানা টাকা পয়সা ধন দৌলত নিয়ে সেই ধুন্ধুকারীকে হত্যা করে সেই ঘরের ভিতরে মাটি পুঁতে সেইখানে মাটি দিয়ে স্তরে দিলেন। এমন সময় জানতে পারেন গোকর্ণ তার ভাই দাদা মারা গেছেন। তখন নিজের দাদার আত্মা শান্তির জন্য গোকর্ণ প্রভু গয়াতে পিণ্ড দান করে সেই ঘরে প্রবেশ করলেন। যখন ঘরে শুয়ে থাকে, রাত্রেবেলা মাঝ রাত্রে সেই গোকর্ণ প্রভু শুয়ে থাকা চৌকিটি উলট পালট করলেন। তখন ভয়ে কে বলে তুমি কে? যখন কেউ সাড়া দেয় না, সেই গয়ার থেকে আনা একটু জল যখনই ছুঁড়ে মেরে দেয়, তৎক্ষণাৎ মুখের থেকে শব্দ বেরোয় যে ভাই আমি অন্য কেউ নয়, আমি তোর দাদা ধুন্ধুকারী, আমি অনেক কষ্ট পাচ্ছি রে ভাই, বৈষ্ণবকে আঘাত করেছি। যেই ব্যক্তি বৈষ্ণবকে আঘাত করে সেই আঘাত তৎক্ষণাৎ প্রাণ গোবিন্দ দেহ সঙ্গে সঙ্গে গ্রহণ করেন। তার জন্য কখনো বৈষ্ণব ভক্তকে, ব্রাহ্মণ সন্ন্যাসীকে কখনো বলতে নেই। অনেকে আমাকে কয় যে গুসাই সে বৈষ্ণব হয়েছে, সে কোনো কিছুই জানে না, মন্ত্রতন্ত্র। বাবা এগুলো মহাপরাধ। যেই ব্যক্তি তিলক ধারণ করেছে, যে জপের মালা রয়েছে, সেই পরম বৈষ্ণব, সেই গোবিন্দকে বলছে হরে কৃষ্ণ। কেননা ভক্ত বৈষ্ণবকে যদি আঘাত দিয়ে কথা বলে, তাহলে তোমাদের 7 পুরুষ নরকে যাবে। নিতাই গো হরি বল। তখন এমন ভাবে যখন বললেন সেই ধুন্ধুকারী, আমার আত্মা অনেক কষ্ট পাচ্ছি ভাই, কিছু ব্যবস্থা কর। তখন বললেন যে দাদা আমি তো তোমার আত্মার শান্তির জন্য গয়াতে পিণ্ড দান করে আসলাম। আমরা জানি গয়াতে পিণ্ড দান করলে আত্মা শান্তি পায়। তখন বলেন ভাই আমি মাকে আঘাত করেছি, বাবাকে আঘাত করেছি, ভক্ত বৈষ্ণবকে আঘাত করেছি, সেই গয়াতে একটি নয় 100টি পিণ্ড যদি দান করিস আমার আত্মা শান্তি পাবে না, তুই অন্য ব্যবস্থা কর। তখন গোকর্ণ প্রভু তার নিজের গুরুদেব সূর্য দেবতাকে আরাধনা করলেন। তার পরের দিন সকালবেলা যখন সূর্য উদয় হওয়ার সাথে সাথে যখন গোকর্ণ প্রভু সূর্যদেবকে আরাধনা করলেন, জবা কুসুম সংকাশন কাশ্যপিয়ং মহারূপিং ধ্যানতানি ঈশ্বর পাপগ্ন প্রণতী দিবাকরণ, এমন ভাবে যখন মন্ত্র জাপ করলেন, সঙ্গে সঙ্গে সূর্য দেবতা তাকে দর্শন দিলেন। তখন বললেন যে প্রভু এই গোকর্ণ তুমি অসময়ে ডাকার কারণ কি? তখন বলছে বাবা আমার ভাই তো আত্মা শান্তি পাচ্ছে না, গয়াতে পিণ্ড দান করে আসলাম। তখন বললেন তুই গয়াতে পিণ্ড দান নয়,
তোর ভাইকে নিয়ে, দাদাকে নিয়ে সে তুঙ্গভদ্রা নদীর তীরে 7 দিন ব্যাপী ভাগবতের স্থাপন দাও, সেইখানে ভাগবত শ্রবণ করলে তোমার দাদার আত্মা শান্তি পাবে। তাই হরি বল। তখন কোন হাজার হাজার লাখ ভক্তদেরকে নিমন্ত্রণ করেছে 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করার জন্য। কিন্তু এই হাজার হাজার ভক্তের সামনে এই ধুন্ধুকারী বসার স্থান পায়নি। তখন একটি কাঁচা বাস ছিলেন, সেই কাঁচা বাসের ভিতরে প্রবেশ করলেন। কাঁচা বাসের ভিতরে যখনই প্রবেশ করলেন তখন আরম্ভ করলেন প্রথম ব্যাপী ভাগবত। এমন ভাবে যখন 1 দিন 2 দিন 3 দিন যখন 7 দিন পরিপূর্ণ হয়ে যায়, সেই বাসটি, কাঁচা বাসটি, গ্রন্থিটি একটি একটি করে 7টি ফেটে পরিপূর্ণ যখন ভাগবতের জয়ের ধ্বনি দিলেন, তৎক্ষণাৎ সেইখান থেকে গোপূর্ণ প্রভুর ভাই ধুন্ধুকারী পরিপূর্ণ ভাবে আত্মা শান্তি পেলেন। সঙ্গে সঙ্গে আত্মা শান্তি পাওয়ার পরেই তৎক্ষণাৎ গোবিন্দের সারথি জয় বিজয় রথ নিয়ে এসে সেই ধুন্ধুকারীর আত্মা শান্তি সাথে সাথে বৈকুণ্ঠে গমন করার জন্য রথ নিয়ে আসলেন। এমন সময় প্রশ্ন করলেন সেই হাজার হাজার ভক্তরা যে এইখানে তো ভাগবত সবাই শ্রবণ করেছি, তাহলে এদের মাঝখানে শুধু কেন ধুন্ধুকারী বৈকুণ্ঠে ধামে প্রবেশ করলো? তখন বলছিলেন যে সবাই ভাগবত শ্রবণ করেছ, কিন্তু একনিষ্ঠভাবে নীতি নিয়ম মেনে বিনা আহারে বিনা ঘুমে যদি কেউ ভাগবত শ্রবণ করে থাকে, একমাত্র আমার ভাই। তার জন্য পরিপূর্ণ হবে যখনই ভাগবত শ্রবণ করা হয়, পরিপূর্ণ নীতি নিয়ম মেনে ভাগবত শ্রবণ করতে হয়। তার তখন পরে বললেন যে ঠিক আছে, আবার ভাগবত শ্রবণ করো, 7 দিন ব্যাপী ভাগবতের বাজার লাগাও। আমরাও নীতি নিয়ম মেনে বিনা আহারে বিনা নিদ্রায় আমরা ভাগবত শ্রবণ করো। তারপরের মাসে আবার সেই 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করার বাজার লাগলেন। পরিপূর্ণ হয়ে ভাগবত শ্রবণ করে সবাই হাজার হাজার সেই ভক্তরা বৈকুণ্ঠে যাওয়ার জন্য পথ পেরিয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তাহলে ভালো, তারা যদি ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারে, তাহলে আমরা কলিযুগে কেন ভাগবতকে স্পর্শ করে ভাগবত শ্রবণ করে আমরা বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারবো না? তার জন্য বলি থাকি, সংসারে যতই কামে চাপ থাকুক না কেন, ভাগবত সঙ্গ করো। ভাগবত সঙ্গ করলেই গোবিন্দ সঙ্গ পেয়ে যাবে। কেননা ভাগবত সাক্ষাৎ ভগবান প্রাণ গোবিন্দের দ্বিতীয় স্বরূপ বাংময়ী বিগ্রহ। নিতাই গৌর বল। জয় জয় শ্রীমদ্ ভাগবত আনন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। নাকি ভাগবত এমন একটি গ্রন্থ, একটির পর একটি অধ্যায় এসে যায়, ভাগবত এই আধা ঘন্টা 1 ঘন্টায় সমাপ্ত করতে পারে। এরপরে আসে ভগবান প্রাণ গোবিন্দের পিতা নন্দ মহারাজ মানসিক করেছিল, সেই মানসিকের কথা। যাই হোক, সেইগুলার কথা বলি না। ভাগবত শ্রবণ করে আরো দিবসের কাজ আছে। যদি মনে কিছু কি থাকে, যদি আবার ভক্ত সঙ্গ যদি পাই, আবার শ্রবণ করতে পারে। জয় জয় শ্রীমদ্ ভাগবত আনন্দে হরি হরি বল। অষ্টপ্রহর তারক ব্রহ্ম নাম যজ্ঞ। এইখানে শুধু রাধা গোবিন্দ নয়, কিন্তু অনেকেই কয় অষ্টপ্রহর শুধু রাধা গোবিন্দ। না বাবা, এটা ভুল। এই অষ্টপ্রহরের প্রথম নিমন্ত্রণ কাকে করা হয়? গঙ্গা। গঙ্গা যদি না থাকে, রাধা গোবিন্দ সেবা হয় না। তারপরে মা অন্নপূর্ণা, তারপরে দেবাদিদেব মহাদেব। বাবা কি বলি, না বললেও হয় না। আজকাল অনেক কথা শোনা যায়, আমরা জায়গায় জায়গায় অষ্টপ্রহর করি যে গোসাই আমরা সাধুর জায়গা দিব না। যেই স্থানে দেবাদিদেব মহাদেবের স্থান থাকবে না, সেইখানে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ পূর্ণরূপে যজ্ঞ পরিপূর্ণ হয় না। দেবাদিদেব মহাদেবকে সাক্ষাৎ পরম বৈষ্ণব, বৈষ্ণবাদি শিব শম্ভু নমঃ নমামি। অনেকেই কয় যে গোসাই আমরা খালি রাধা কৃষ্ণের বুঝি, মহাদেব বুঝি না। এমন বলা মহাপাপ বাবা।
যারা যারা বৃন্দাবনে গিয়েছে তারা জানতে পারবে, চিন্তামণি হরণ যদি মন্দির দর্শন না করা হয় বৃন্দাবন কখনো পরিপূর্ণ হয় না। যারা বৃন্দাবন গেছে, যারা যারা তীর্থের গুরু, তাদেরকে জানা যায় যে চিন্তামণি হরণ মন্দির কোথায় রয়েছে। বৃন্দাবনে যদি কেউ যায় পরিপূর্ণ দর্শন করে চিন্তামণি ধরন সেই মন্দিরকে স্পর্শ করে, তাহলে পরিপূর্ণ বৃন্দাবন। সেই হলো একমাত্র দেবাদিদেব মহাদেবের পরিপূর্ণ হবে মন্দির। সর্বপাপে মুক্ত হয়া হরি নাম বলে, জমের দিয়া সেই ফাঁকি যায় সুখ চলে। হতে কর হরণ সুখ তাপ আদি, রীতে রিপুগণে তরা নাশে নিরবধি। নাতে করে না সকালি মার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এ হেন হরি নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম কর সারা বল হরি হরি, হরি হনা ত্রাণ কর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি জয় রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও প্রকৃতি আবার। তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে উঠা দেয়। তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মহামায়া, তুমি দেব সর্বস্বর দ্বিপদ ছায়া। অধম সমুদ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধিরাস। সরল ভাষাত ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমাপীন ভাগবত লৌকিক রচন, ভ্রমদোষী যদি রহে ক্ষম সাধুজন। পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই ভাগবত সবার যেন মঙ্গল হয়, সুখ শান্তি হয়, গোবিন্দ তোমার যেন পরিষ্কার সেবা দিতে পারে। এই সেবা থেকে ভুলভ্রান্তি হয় সন্তান মনে ক্ষমা করো। অধিবাস কীর্তনে এবং কুঞ্জ পূজারে এবং সাধুর যদি কেউ ভুলভ্রান্তি হয় সন্তান মনে ক্ষমা করে, তোমার সেবা পরিপূর্ণ হবে। সময় সাপেক্ষে তুমি গ্রহণ করে নি তাই আরম্ভ করে